ঈদ মোবারক। আজকে আমি সারাদিন কি কি করছি তোমরা একদম বিশ্বাসই করতে পারবা না। সো কালকে রাতেই আমি মেহেদি দিছি, এক পার্ট কমপ্লিট করতে পারি নাই, এর আগে মেহেদিটা ভেঙে গেছে। এই হলো ডান হাতের অবস্থা। তারপর আমি দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাটি মিটাই দিলাম। ওদেরকে আমি অনেক শাসন করলাম যে না, ঝগড়াঝাটি করা যাবে না, শান্তি মতো থাকতে হবে। ওরা আমার কথা মানলো না। তারপর শ্যামাই, পেঁপে, শশা, বিরিয়ানি এসব খেয়ে আমি সুন্দর মতো একটা ঘুম দিলাম। 3টার পরে ঘুম থেকে উঠে ভাবলাম যে যাই একটু রেডি টেডি হয়ে আমি আমার ভাই বের হই, একটু মুভি দেখে আসি, আমাদের এমনিও ঘোরার মতো কোনো মানুষ নেই। তারপর সুন্দর করে রেডি হয়ে বের হয়ে গেলাম। রাস্তাটা ফাঁকা ফাঁকাই লাগতেছিল, এই যে একটু রং ঢং করলাম। ও নো, ঢাকার নেভার এন্ডিং জ্যাম। ওই যে আমার ভার্সিটি ইউল্যাব। তারপর আমরা সীমান্ত স্কোয়ারে পৌঁছে গেলাম, আমার ফ্রেন্ডরাও চলে এসেছিল এর মধ্যে। আমরা আজকে যে মুভিটা দেখবো সেটার নাম হলো কাজল রেখা। এখানে আমার ফুল ড্রেসটা নিয়ে একটু রং ঢং করলাম, সেই সাথে একটু বিটিএস চিহ্ন দিয়ে বুমেরাঙও করলাম। সো কাজল রেখা মুভিটা 400 বছর আগে ময়মনসিংহের একটা মিথ থেকে তৈরি করা। আর এখানে প্রত্যেকটা কাস্ট ছিল একদম পারফেক্ট। সাদিয়া, আয়মান, শরীফুল, রাজ, মিথিলার মতো ট্যালেন্টেড অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এখানে ছিলেন। কোরিওগ্রাফি থেকে শুরু করে ড্রেস সেন্স অ্যান্ড ওভারঅল পুরো সিনেমাটা খুব জোশ ছিল। যেহেতু এটা একটা ভালো মুভি তাই হলও মোটামুটি ভরা ছিল। আমি এক মোমেন্টের জন্য বোর হইনি। আর এটা কিন্তু একটা মাস্ট ওয়াচ মুভি শেষ করে আমরা সীমান্ত স্কোয়ারে খেতে বসলাম। এই যে আমি আর একটু রং ঢং করলাম। এখানে আমরা নাগেটস আর সসেস খেয়েছিলাম। খাবার দাম অনুযায়ী অবশ্যই ভালো ছিল অ্যান্ড রিজনেবলও ছিল। তারপর হাঁটতেছিলাম অনেকদিন পরে আজকে চা খাওয়ার জন্য, অ্যান্ড দেন এক কাপ চা খেতে খেতে বাসে ফিরে এলাম। তোমরা কে কি করলে কমেন্টে জানাও।